শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। যে অধ্যায় থেকে আমরা পাঠ করছি সে অধ্যায়ের নাম হচ্ছে তীর্থ পর্যটন। আমরা শুরু করেছিলাম সবে। জগদম্বা দেবী বিশেষ অসুস্থ হয়ে পড়েছিলেন। শ্রীরামকৃষ্ণ সেই সময় কামারপুকুরে ছিলেন। কামারপুকুর থেকে তার ফেরার অপেক্ষা করছিলেন আমাদের মথুরানাথ। তাই শ্রীরামকৃষ্ণ আসা মাত্র তিনি তার কাছে এসে হামলা বললেন এবং জগদম্বা দেবীর প্রাণ ভিক্ষা করলেন। তিনি শ্রীরামকৃষ্ণের কাছে জগদম্বা দাসীর প্রাণ ভিক্ষা করলেন। ঠাকুর তাকে বলেছিলেন, আশ্বাস দিয়েছিলেন যে তার কিছু হবে না, এবং আশ্বাসে এতটাই বিশ্বাস ছিল যে তিনি আর কোথাও গেলেন না, বাড়িও ফিরে গেলেন না। তিনি দক্ষিণেশ্বরে থেকে গেলেন এবং মানুষজন যানবাজার থেকে এসে তাকে খবর দিতে থাকলো যে ধীরে 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 তিনি সুস্থ হতে থাকলেন। সুস্থ হওয়ার পর জগদম্বা দেবী শ্রীরামকৃষ্ণকে নিয়ে তীর্থযাত্রায় গিয়েছিলেন। এটি হচ্ছে মূল উপজীব্য বিষয়। কিন্তু যেটা বোঝার বিষয় সেটা হচ্ছে আমরাও অনেকে তীর্থযাত্রা করতে যাই। শ্রীরামকৃষ্ণ আমাদের তিনটে জিনিস এই অধ্যায়ে দেখিয়েছেন। নম্বর 1, কেমন করে তীর্থযাত্রার প্রস্তুতি নিতে হয়। নম্বর 2, কেমন করে তীর্থ দেবতাকে দর্শন করতে হয়। আমাদের তীর্থ দেবতা খানিকটা ধাতুময়, নালে প্রস্তরীময়, নালে অন্য কোনো ময় আর কি কাষ্ঠময় হয়, কিন্তু দেবতা যে প্রাণময় মূর্তি হয় এটা কেমন করে উপভোগ করতে হয়, এটা হচ্ছে দ্বিতীয়। আর তৃতীয় হচ্ছে যারা তীর্থ দেবতার তীর্থ থেকে তীর্থের মাহাত্ম্য বৃদ্ধি করেন তাদের প্রতি আমাদের কেমন দৃষ্টি থাকা দরকার। এইটি তার গল্প। আমরা পরপর করে যাব। আগের দিনে যেখানে শেষ করেছিলাম সেইখান থেকে আবার শুরু করব। পুথিকার লিখছেন, দক্ষিণেশ্বরে একটা রীতি, ওই কারণে অত ফুলের গাছ লাগানো হয়েছিল। দক্ষিণেশ্বরে আপনি যতই ফুল কিনে নিয়ে যান না কেন, মা সেই সব ফুলের মালা পরেন না। একমাত্র দক্ষিণেশ্বরের গাছেতে যে ফুল ফোটে সেই ফুলের গাঁথা মালাই জগদম্বা পরেন। তাই যদি ভালো করে লক্ষ্য করে থাকেন দেখবেন যে মা বেশিরভাগ দিনই পঞ্চমুখী জবার মালা পরেন অথবা এক নড়ে রজনীগন্ধার মালা পরেন। এই যে আমরা যে মোটা মোটা নানা রকমের মালা পরি সেরকম ব্যবস্থা নেই। আপনি যত দামি মালা নিয়ে যান সব মায়ের পায়ে দিয়ে দেওয়া হবে। বাইরে থেকে কোনো কিছু, বাইরের কোনো ফুল ব্যবহার করা হয় না। আমাদের বেলুড় মঠে তো একই রীতি বিদ্যমান আছে। বেলুড় মঠে যে মালা পরানো হয় ঠাকুরকে সেগুলো কোনোটাই বাইরে থেকে আনা মালা নয়। মঠের সাধু ব্রহ্মচারীরা এবং কয়েকজন আছেন তারা গাঁথেন, সেই ফুলের মালা দিয়ে হয়, ঠাকুরের ফুল হয়। দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে ঠাকুরকে গুলঞ্চ ফুলের মালা দেওয়া হয়। এর কারণ 2টি। মালা খুব হালকা হওয়া চাই, নম্বর 1, যাতে ঠাকুরের এতটুকু কষ্ট না হয়। যেদিন দেখবেন ঠাকুর একটু ভারী মালা পরেছেন, একটু সাইড দিয়ে দাঁড়িয়ে দেখবেন ঠাকুরের ঘাড়েতে একটা তোয়ালে দেয়া আছে, যাতে ওই যে ভারী মালা পরে ঠাকুরের কোনো রকম যেন কষ্ট না হয় সেইটি নিশ্চিত করা হয়। বলছেন সেই যেখানে যত ফুল ছিল সমস্ত ফুল নিয়ে শ্রীরামকৃষ্ণের জন্য একটি দিব্য মালা গাঁথা হলো, আর সেই দিব্যমালা শ্রীরামকৃষ্ণকে নিবেদন করা হলো। পুথিকার বলছেন যে মথুরানাথ তো সামান্য মানুষ নয়, বছরে তার 1 লক্ষ টাকা আয় হয়, 1 লক্ষের বেশি আয় হয়। শুধু বসে বসে থাকলেই তার এত আয় হয়। তার ইঙ্গিতে সমস্ত জমিদারি চলে। সে লোক আর যাই হোক আমার আপনার মতো বোকা লোক নয়। সেই লোক শ্রীরামকৃষ্ণকে জীবনের এমন একটা, শ্রীরামকৃষ্ণের সত্তাকে এমনভাবে তিনি দেখেছেন যে তিনি শ্রীরামকৃষ্ণের শ্রীপাদপদ্মে নিজেকে সর্বস্ব উৎসর্গ করেছে। এই ফুলের মধ্যে দিয়ে উনি ফুল নিবেদন করেননি, ওই ফুলের মধ্যে দিয়ে তিনি নিজেকে নিবেদন করেছেন। সেটা আত্মনিবেদনের একটা ছবি। আমরা যদি নিজেদেরকেও এরকম কল্পনা করতে পারি যে আমি আমার নিজের ভেতরের সবটুকু তাকে নিবেদন করছি। আমাদের যে মানস পূজার মন্ত্র সেখানে বলা হয়, হৃৎপদ্মম আসনম দদ্যাৎ সহস্রারু চ্যুতামৃতৈ পাদ্যম চরণয়োর দদ্যাৎ মনস্তর্কম নিবেদয়ে তেনামৃতেন আচমনিয়ম স্নানিয়ম তেন চ স্মৃতম আকাশতত্ত্বম বস্ত্রম স্যাৎ গন্ধ স্যাৎ গন্ধতত্ত্বকম চিত্তম প্রকল্পয়েত পুষ্পম ধূপম প্রাণান প্রকল্পয়েত তেজস্তত্ত্বন্ত দীপার্থম নৈবেদ্যম স্যাৎ সুধাম্বুদি। এরকম ভাবে চলতে থাকে। সেখানে কিন্তু বাইরের কোনো জিনিস নেই। আমার হৃৎপদ্মকেই আমার হৃদয়ের ভেতরে যে আসন পদ্মফুল
তাতেই তোমার আসন নির্মাণ করেছি প্রভু। সহস্রার থেকে যে সুধারস ক্ষয়িত হচ্ছে, তাই দিয়ে তোমার পা ধোয়ার জল, তাই দিয়ে তোমার মুখ ধোয়ার জল, তাই দিয়ে তোমার স্নানী। আর এই জগৎকে ঘিরে আছে যে আকাশ তত্ত্ব, জগৎকে আবৃত করে যে আকাশ তত্ত্ব, সেইটি তোমাকে নিবেদন করেছি। আর গন্ধতত্ত্ব তোমার গায়ে লাগিয়ে দিয়েছি চন্দন হিসেবে। গন্ধতত্ত্ব কিরকম? মাটির নিচে গন্ধতত্ত্ব থাকে, পৃথিবীর ভেতরে এই তত্ত্ব বিলুপ্ত হয়। আলাদা আলাদা গাছে সেটি আলাদা আলাদাভাবে প্রকাশিত হয়। একই বাগানের মধ্যে বেল গাছ আছে, জুই গাছ আছে, গোলাপ আছে, আবার ঘেঁটো ফুল আছে, নয়নতারা আছে। প্রত্যেকটার আলাদা আলাদা সুগন্ধ, কোনোটা কারুর মতো নয়। এই আলাদা আলাদা কিরকম আধ্যাত্মিকতা ছড়িয়ে আছে, আমরা আমাদের নিজের মধ্যে থেকে যেভাবে বিকশিত করব সেইভাবে আছে। বলছেন যে শুধুমাত্র ঠাকুরের সেবা করেই তিনি ব্যস্ত ছিলেন না, 12 মাসে 13 রকম উৎসব করতেন, দান করতেন প্রচুর। কাদের দান করতেন? তখনকার দিনে এই যে বিদ্যালয়গুলো চলতো, এই বিদ্যালয়গুলো এই রাজাদের দানেতে চলতো। এবং রাজাদের দানেতে চলার ফলে যেটা হতো যে বিদ্যার্থীদের কোনো টাকা পয়সা কিচ্ছু দিতে হতো না। রাজারা এই সমস্ত বিভিন্ন উৎসবে দান করতেন, সোনার ঘটি দান করতেন, রূপোর ঘটি দান করতেন, নিষ্কট জমি দান করতেন, নানা রকম জিনিস দান করতেন, যাতে মাস্টারমশাইরা, পণ্ডিত মশাইরা তাদের বিদ্যালয়, পাঠশালা সেগুলোকে ঠিকঠাক মতো চালাতে পারেন। এছাড়াও তার জনকল্যাণ ভাবনা ছিল। বড় বড় রাস্তা চওড়া করতেন। শুধুমাত্র পূজা কমিটিকে ডেকে কত দেব, 85, 90, 95, 1 লাখ, 1,10,000, এই যে দর হাঁকাহাঁকি, এগুলি আপনারা যদি রাস্তাগুলো দেখেন তাহলে বুঝবেন যে এই হাঁকাহাঁকি না করে যদি রাস্তাগুলো একটু ভালো করে করা যায়, দুর্ঘটনা কম ঘটবে, মানুষজন ভালো থাকবে, স্বস্তিতে থাকবে। এটা হচ্ছে কথা। এই দর হাঁকাহাঁকি করেতেই আমাদের ব্যস্ত। আমরা কত দেব এবং কিভাবে মানুষকে সুখী রাখতে পারবো, তা না করে মানুষের জীবনে যদি খানিকটা সুখ দেওয়া যেত, তার জীবনযাত্রার মান যদি উন্নয়ন করা যেত, তাহলে সেটা অনেক ভালো হতো, যেটি মথুরানাথ করতেন। পুথিকার বলছেন এত যে স্মার্ট লোক, তিনি শ্রীরামকৃষ্ণের কাছে এসে বুদ্ধিহারা হয়ে যেতেন। শ্রীরামকৃষ্ণ সম্পর্কে আমাদের সিনেমা টিনেমায় আমরা দেখেছি, মোস্টলি আমরা তাকে পাগল মনে ভাবে তাকে প্রকাশ করে থাকি। কিন্তু তিনি যে পাগল নন, তার যে অন্য একটা ব্যক্তিত্ব ছিল, তার একটা যে অনন্য ব্যক্তিত্ব ছিল, এটার কথা আমরা সবাই ভুলে যাই। তৎকালীন ক্রিম অব দি সোসাইটি, কেশবচন্দ্র সেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত, গিরিশচন্দ্র ঘোষ, এরা সব শ্রীরামকৃষ্ণের কাছে এসে কিঞ্চ হয়ে যেতেন। তার এমন প্রচণ্ড ব্যক্তিত্ব ছিল। তিনি একটু তোতলা হয়ে যেতেন, একটানা অনেকক্ষণ কথা বললে তার কথা আটকে যেত। এ কথাটা ঠিক, মাস্টারমশাইয়ের লেখাতে আছে বর্ণনায়। কিন্তু প্রবল ব্যক্তিত্ব সম্পন্ন ছিলেন তিনি। প্রবল ব্যক্তিত্ব সম্পন্ন না হলে এই কথা বলতে পারতেন না। রামচন্দ্র দত্ত একদিন তাকে বললেন, আপনার কাছে আসা যাওয়া করি আমার আধ্যাত্মিক উন্নতির জন্য, সেটাই যদি না হয় তাহলে আর এসে কি হবে, আপনি আমাদের কিছু করে দিন। তিনি বললেন, দেখো আমি কারোর খাইও না, কারোর করিও না, অতএব তোমার যদি আসার ইচ্ছা হয় তুমি আসবে, আর যদি তোমার আসার ইচ্ছা নয় তাহলে আসবে না। আমরা তো আমাদের ডোনারদের এই কথা বলতেই পারি না, কত ভয় পাই। ডোনার যদি চলে যায় তাহলে প্রজেক্টগুলো কি করে হবে। ভেবে দেখুন, শ্রীরামকৃষ্ণের ব্যক্তিত্বের কথা ভেবে দেখুন। আমরা যারা নিজেদের স্মার্ট বলে মনে করি, শ্রীরামকৃষ্ণ কতখানি স্মার্ট ছিলেন। সেই কারণে মথুরানাথ তার কাছে বুদ্ধিহারা হয়ে গেছিলেন। মথুরানাথ এটা অনুভব করেছিলেন যে শ্রীরামকৃষ্ণের সেবাই তার জীবনের সর্বোচ্চ কাজ, এবং এটা যদি তিনি ঠিক মতো করতে পারেন তাহলে তার সমস্ত কিছু ঠিক মতো হবে। পুথিকার লিখছেন, মথুরের বাড়িতে দুর্গা পূজা হয়, অপূর্ব সুন্দর সেই মূর্তি। হ্যাঁ, অবশ্যই মূর্তি সুন্দর, কিন্তু এখন যা মডার্ন সুন্দর ভালো মূর্তি হয়, সে দেখলে মথুরানাথের বাড়ির মূর্তি খুব ভালো লাগবে না। হাত দিয়ে ছাঁচ ছাড়া মাটি দিয়ে মূর্তি করে, কিরকম যেন একটা সেই পেছনের মতো হয়ে যায়, সে হাঁড়ির পেছনের মতো। আপনারা মথুরানাথের বাড়ির প্রতিমা দেখবেন, আর এ তো গেঁয়ো ভূত। আমাদের অক্ষয় মাস্টার, সে তো গেঁয়ো ভূত, এত ভালো এত চাকচিক্য তো দেখেনি। এরা যদি ওই আমাদের সেই সময়কার সমসাময়িকী শোভাবাজার রাজবাড়ির প্রতিমা দেখে, অথবা ওই জোড়াসাঁকোর দাঁইদের বাড়ির প্রতিমা দেখে, তার সামনে একেবারে দাঁড়াতেই পারবে না আমাদের জানবাজারের প্রতিমা। সেই একবারে কিরকম একখানা ছাদে তৈরি করা হয় প্রতিমা, কিন্তু সেই প্রতিমার বিশেষত্ব হচ্ছে তার ভেতরে প্রাণ পায়। স্বয়ং শ্রীরামকৃষ্ণ এসে তার চক্ষু এঁকে দিতেন।
সেই ধারা আজও চলেছে। এখনো পর্যন্ত শ্রীরামকৃষ্ণ আসেন না, কিন্তু তিনি যেভাবে চোখ আঁকতেন সেইভাবেই চোখ আঁকা হয়। বলছেন ভগবান নিজে যখন চক্ষু দান করেন, ভগবান নিজে যখন চক্ষু দান করেন, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। আমাদের ভেতরে চেতনার চক্ষু যখন খুলে যায়, তখনই একমাত্র আমরা নিজেদেরকে ভালো করে লক্ষ্য করতে পারি। ঠিক সেই রকম ভগবান নিজে যখন চক্ষু দান করেন, তখন সেই চোখ দিয়ে মা যখন জগৎকে দেখেন, তার ভেতরে সেই প্রাণের স্পর্শ হতে থাকে। পুথিকার বলছেন সব কাজেই ঠাকুর সমান পারদর্শী। বলছেন আগাগোড়া প্রভু লীলা তাহারও প্রমাণ, কোনো কাজে নাহি প্রভু, কোনো কাজে নাহি কেহ প্রভুরও সমান। বলছেন তার সমান কেউ নেই, তিনি যেন একটা ইয়ার্ড স্টিক, একটা মাপদণ্ড, যে এইরকম ভালো এরকম কোনো রকম কিছু হয় না। আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম ধীরেন মহারাজ পুজো করতেন ঠাকুরের, এবং ঠাকুরকে তিনি যে কাপড় পরাতেন অন্যরাও পরাতেন, ভালো হতো না। আমরা বারবার বলতাম ধীরেন মহারাজের মতো কাপড় ভালো কেউ কাউকে পরাতে দেখি। এমন সুন্দর কাপড় পরাতেন, আমরা বসে বসে দেখতাম যে বসলে ওই রকম প্রিট হয় কিনা পায়ের ওপর। তারপরে যখন পূজনীয় গৌরদাস সুকুমার মার্গ পড়াতে শুরু করলেন, তখন বলতাম যে সুকুমার মাঝে পড়ানোটা কি ইজি, কি সহজ, ঠাকুর যেন আরাম করে বসেছেন, কোনো পাট নেই। তারপরে গৌরদাস মহারাজ পড়াতেন, অন্যান্যরা পড়াতেন, এক একজন এসছেন, প্রত্যেককে ছাপিয়ে গেছেন, কেউ ইয়ার্ড স্টিক হয়ে যাননি। শ্রীরামকৃষ্ণ কিন্তু ইয়ার্ড স্টিক হয়ে গেছিলেন। তাকে দেখে তার আধ্যাত্মিকতা, তার ভগবত তন্ময়তা, এটা যেন আমাদের কাছে একটা উদাহরণস্বরূপ হয়ে গেছে। পুথিকার লিখছেন যে যখন তারা তো কায়স্থ, অন্নভোগ দিতে পারতেন না, তাই ফল শুকনো জিনিসপত্র তৈরি করে সেই দেবীর সামনে থালায় করে সব সাজানো হতো। পুজো চলছে, ব্রতী ব্রাহ্মণ যারা পুজো করতে বসেছেন, তার হয়ে, গৃহস্বামীর হয়ে যারা বসেছেন, তারা যখন সেটি নিবেদন করবেন, তখনই ঠাকুরকে ডাকা হতো। ঠাকুর আসতেন ধীরে ধীরে, এবং আসার পথেই তার বাহ্য জ্ঞান শূন্য হয়ে যেত। এইটা হচ্ছে প্রথম জিনিস দেখার। এই যখন তীর্থযাত্রায় যাব, সেখানে গিয়েও একই জিনিস দেখতে পাবো। ঠাকুর যখন মন্দিরে যাচ্ছেন, তখন যাওয়ার পথেই তিনি বাহ্য জ্ঞান শূন্য হয়ে যাচ্ছেন। আমাদের সঙ্গে এইখানে একটা বেসিক ফারাক। আমরা যতই মন্দিরের কাছে আসতে থাকি, ততই আমাদের মনে হয় জুতো রাখার জায়গা র্যাক থাকবে তো, হাত ধোয়ার জল থাকবে তো, তারপরে টাকা পয়সা, মোবাইল ফোন এগুলো গুছিয়ে রাখতে হবে তো, নাহলে কে কখন নিয়ে চলে যাবে তার ঠিক নেই। এমনকি লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়েও আমরা হাত দিয়ে টিপে দেখি যে আমাদের মোবাইল ফোনটা অক্ষত আছে কিনা। শ্রীরামকৃষ্ণের কাছে বেসিক কথাটা হচ্ছে এই, তিনি যখন তার সেই ভাবতন্ময়তা, তিনি শ্রীরামকৃষ্ণ, তিনি তার সেই দেবতার ভাবে এমনভাবে ভাবিত হয়ে গেছেন, বাকি এই পৃথিবীটা তার কাছে মিথ্যা বলে প্রতিপন্ন হয়েছে। ঠাকুর এসে বসেছেন, ঠাকুরকে নিয়ে আসা হলো, ভাব সমাধিস্থ শ্রীরামকৃষ্ণ এসে বসেছেন। তিনি আস্তে আস্তে যেই নিবেদন হয়ে গেছে, তখন তিনি তার থেকে খাবার তুলে খেয়েছেন। ব্রতী ব্রাহ্মণেরা হতবাক হয়ে গেছেন, বলছেন কি হবে গো, এ তো রীতি বিরোধী। মথুরানাথ বলছেন এতক্ষণে আমি বুঝলাম যে আমার পুজো করা সার্থক হয়েছে, কারণ বাবা স্বয়ং এর থেকে ভোগ তুলে খেয়েছেন, অতএব অবশ্যই এ দেবী পূজা সার্থক হয়েছে। ব্রতী ব্রাহ্মণেরা তারা বুঝতে পারেনি অনাচার হচ্ছে, কিন্তু ভয়ের ছোটে কিছু বলতে পারলেন না। সাধ্য কার বলার তো সাধ্য নেই, বললেই গলা থেকে গলা কাটা পড়ে যাবে। তাই তারা চুপচুপ মুনমুন করে বসতে থাকে। পুথিকার বন্দনা করছেন, বলছেন যেমন শ্রী প্রভু ভক্ত মনোমত তার, ধন্য তুমি নম নম কৈবর্ত কুমার, ভাষায় না জুটে কথা গুণ বলিবারে, করুণ কটাক্ষ করো কি কায়স্থ কিং করে, অন্তরেতে নিদারুণ হয়ে গেল ব্যথা, ভাগ্য না হইল পদে লুটাইতে মাথা। ততদিনে মথুরানাথ শরীর ত্যাগ করেছেন, সেই কারণে এদের কারুর সঙ্গেই দেখা হয়নি। মথুরানাথকে কোনো ভক্তই দেখেননি, কারণ সেই হৃদয়রাম ছাড়া, রামলাল দাদা ছাড়া মথুরানাথকে প্রায় কেউ দেখেননি। এমনকি শ্রীমা সারদা দেবীও দূর থেকেও তাকে দেখেননি, কারণ মথুরানাথের শরীর চলে যাওয়ার বেশ কয়েক মাস বাদে, 8 মাস বাদে শ্রীমা সারদা দেবী দক্ষিণেশ্বর এসে পৌঁছেছিলেন। এরা যখন পুথিকার এসেছেন 1885 সালের জানুয়ারি মাসে, অতএব তার তো আর দেখাই কোথায় না, তবু তিনি অনেকখানি এই লীলা দর্শন করেছেন। তাই তিনি বারবার প্রার্থনা করছেন যে আমার জীবন ধন্য হতো যদি তোমার শ্রীপাদপদ্মে আমি আমার মাথা নোয়াতে পারতাম, আমি যদি তোমায় দেখতে পারতাম, কারণ তোমার মধ্যে দিয়ে, তোমাকে কেন্দ্র করে ভগবান এত লীলা করেছেন।
পুথিকার লিখছেন তিনি যেমন তেমনি তার পরিবার জগদম্বা দাসী অত্যন্ত ভক্তিমতী ছিলেন এবং তিনি শ্রীরামকৃষ্ণকে বিশেষভাবে ভালোবাসতেন। এখনো সেই খাটটি আছে মথুরানাথদের বাড়িতে, সেই ছোট পক্ষের ভেতরে এখনো সেই বাড়িটা, এই খাটটা আছে, যে খাট বিশাল বড় খাট, তার একদিকে জগদম্বা দাসী শুতেন, একদিকে মথুরানাথ শুতেন, এবং মাঝখানে যেরকম শিশুকে শোয়ানো হয় ঠিক সেরকম ভাবে শ্রীরামকৃষ্ণকে শোয়ানো হতো। তাকে তারা ছোট শিশুই মনে করতেন। শ্রীরামকৃষ্ণ অত বড় ছেলে, তার জন্য কারুর এতটুকু লজ্জা হতো না। মথুর বনিতা জগদম্বা দাসী শ্রীরামকৃষ্ণের প্রতি অসম্ভব ভালোবাসা ছিল, তাই তিনি এই ভাবটি ধরে রাখতে পারতেন। তিনি ওই নবমী পূজার দিন ঠাকুরকে রোজই নানা রকম ভালো ধুতি করে সাজিয়ে দেওয়া হতো। সেদিনকে শ্রীরামকৃষ্ণের ভাব দেখে তিনি শ্রীরামকৃষ্ণের সারা শরীরে স্বর্ণালঙ্কার পরিয়ে দিলেন এবং শেষকালে পরালেন একটা বেনারসি শাড়ি, আর তারপর ধীরে ধীরে তাকে হাত ধরে ধরে নিয়ে এলেন এই দুর্গা মণ্ডপে। মথুরানাথ পেছন পেছন এলে, যাতে কেউ বুঝতে না পারে, এবং কেউ বুঝতেও পারলো না ঠাকুর যে পুরুষ মানুষ, ঠাকুর যে শ্রীরামকৃষ্ণ, তাদের গদাই পূজারী, সব কেউ বুঝতে পারল না। সখীভাবে তিনি জগদম্বাকে, মা দুর্গাকে হাওয়া করতে থাকলেন এবং অদ্ভুত রকমভাবে সব চলতে থাকলো। পুথিকার বলছেন, হেনটাম ধরিলেন প্রভু সেই ক্ষণে, কে প্রতিমা কেবা প্রভু সাধ্যকার চিনে, কতই হইল খেলা মথুরের ঘরে, নানারূপ দেখাইয়া ধরা দিলা তারে, প্রভু আর প্রভু ভক্ত পদে রাখি মতি, ক্রমে ক্রমে শুনো রামকৃষ্ণ লীলা গীতি। শুধু শ্রীরামকৃষ্ণের প্রতি ভালোবাসা, শ্রীরামকৃষ্ণের প্রতি ভক্তি থাকলে হবে না, তাকে নিয়ে যারা লীলা করেছেন, তার কারণে যে লীলা রচনা হয়েছিল, তাদের প্রতি ওই ভালোবাসাটি থাকা ভীষণ জরুরি। বলছেন শুধুমাত্র শ্রীরামকৃষ্ণকে কেন্দ্র করেই নয়, শ্রীরামকৃষ্ণ লীলা খেলার সঙ্গী যারা, তারাও কেউ কম নন, তাদেরকে একে একে নিয়ে এসছেন। পুথিকার এই পুঁথিতেই এক জায়গায় লিখছেন যে যেরকম করে মায়েরা লুকিয়ে চুরিয়ে রাখেন ভালো খাবার, ভালো জিনিস লুকিয়ে চুরিয়ে রাখেন পরিপক্ক হওয়ার জন্য, কাঁচা আম আনা হয়েছে লুকিয়ে রেখেছেন, আতা আনা হয়েছেন চালের ডিবের মধ্যে লুকিয়ে রেখেছেন, কেন? নিজে খাবেন বলে তা নয়, পেকে গেলে সেগুলি সন্তানকে কেটে দেবেন, তখন তার খেতে সুবিধা হবে। ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণ তার লীলা পরিকরদের বিভিন্ন জায়গায় নানাভাবে লুকিয়ে চুরিয়ে রেখেছিলেন। যখন যাকে প্রয়োজন তখন তাকে তার লীলার প্রাঙ্গণে নিয়ে এসেছেন এবং তার সঙ্গে যে লীলা করেছেন তাই দিয়ে আনন্দে মাতিয়ে দিয়েছেন। এই যে তিনি বিশ্বাস করতেন না যে ভগবানের নিয়মের বদল হতো, মথুরানাথ বিশ্বাস করতেন না, তাকেই দেখালেন একই গাছে সাদা ফুল ফুটে, একই গাছে লাল ফুল ফুটছে। জগদম্বার যদি ইচ্ছা হয় তাহলে অসাধ্য কোনো কিছু নেই। তিনি বসে আছেন নীলকুঠির বারান্দায়, দেখছেন যখন তিনি পশ্চিমের দিকে যাচ্ছেন, মানে গঙ্গার দিকে মুখ করে যাচ্ছেন, স্বয়ং শিব হেঁটে যাচ্ছেন। যখন তিনি পূবের দিকে যাত্রা করেছেন মন্দিরের দিকে, তখন স্বয়ং কালী। মথুরানাথের কুষ্ঠিতে লেখা ছিল তার ইষ্ট দেবী তার সঙ্গে শরীর ধারণ করে থাকবেন, সব সময় থাকবেন। মথুরানাথের বিশ্বাস হতে থাকলো। কখনো দেখেছেন তিনি গভীর ধ্যানে মগ্ন, যেন স্বয়ং শিব বিশ্বহিতে মগ্ন হয়ে আছে। ভয়ের চোটে তিনি শ্রীরামকৃষ্ণের ধ্যানকে ভাঙাননি। কেন? না, ধ্যান ভাঙালে আরো অনেক লীলা বাকি আছে, সেইগুলো দেখা হতো না। এই লীলা দেখতে পাওয়াটা খুব জরুরি। তাই পুথিকার বলছেন যে নানা রকমের দেখিয়ে তবে তিনি আমাদের এই করেছেন, তবে তিনি আমাদেরকে গ্রহণ করেছেন। হরি মন মজায় লুকালে কোথায়, এই কষ্টটা আমাদের সকলেরই। এই তাঁদের এই যে দেখানো লীলা, সেগুলো তিনি আমাদেরও দেখাচ্ছেন। আমরা যখন চর্চা করছি, মানে এই রূপগুলো আমাদেরও তিনি দেখালেন। ফারাক হচ্ছে এই রূপ দেখার পরে তাকে আমরা তাকে ওরা দেখতে পেতেন, আর আমরা তাকে দেখতে পাই না। আমাদের হরি মন মজায় লুকালে কোথায়, আমাদের এই আকুতিটা তিনি জাগিয়ে রেখেছেন। পুথিকার বলছেন মথুর বনিতা তার খুব ইচ্ছা তীর্থযাত্রা করে আসবেন, ভগবান দর্শন করে আসবেন। কিন্তু এই ভদ্রলোক তিনি তো শ্রীরামকৃষ্ণকে পেয়ে তার এমন অবস্থা, তিনি আর কোনো তীর্থযাত্রা করতে যান না, তিনি চানও না তীর্থযাত্রা করতে। তার মনে হচ্ছে সমস্ত তীর্থের সার হচ্ছেন শ্রীরামকৃষ্ণ, তাই তার কোনো রকম তীর্থযাত্রা করতে যাবার সামান্যতম ইচ্ছাটুকু থাকে না। তাই তিনি বললেন যে তোমার কি এতটুকু তীর্থযাত্রা করতে যাওয়ার ইচ্ছা নেই?
এই ধম্মকম্ম তো করে, তীর্থে তীর্থে মাঝে মাঝে যায়। মথুর বললেন শ্রীরামকৃষ্ণকে না নিয়ে গেলে, ঠাকুর যদি না যান সেই তীর্থযাত্রা অনর্থক, গায়ে হাত পায়ে ব্যথা করা, অনর্থক পয়সা নষ্ট করা। অতএব এইরকম তীর্থযাত্রায় তিনি যেতে একদম রাজি হন, একবারে পরিষ্কার মুখের উপর বলে দিলেন। শ্রীরামকৃষ্ণের বললেন যদি তুমি বাবাকে রাজি করতে পারো তাহলে হবে। জগদম্বা দাসী বুঝে গেলেন যে বাবাই একমাত্র জায়গা, আর বাবাকে তিনি বললে সঙ্গে সঙ্গে বাবা রাজি হয়ে যাবে। তাই তিনি একবারে লাফাতে লাফাতে চলে গেলেন। বাবা গিয়ে বাবার কাছে তিনি গিয়ে বললেন, আর বলা মাত্রই ঠাকুর সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন। মথুর গৃহিণী ঠাকুরকে গিয়ে বললেন যে তুমি যদি যাও বাবা তবে হবে, না তা না হলে তীর্থযাত্রা হবে না। মহা আম্বা মানে খুব আনন্দিত, এত আনন্দিত জগদপ্পা দাসী, তার প্রার্থনা পূর্ণ হয়েছে। শ্রীরামকৃষ্ণকে সঙ্গে নিয়ে তিনি তীর্থযাত্রা করবেন। বলছেন পুথিকার বলছেন ভগবানের লীলা বোঝা খুব কঠিন। আমরা কতজনে কত প্রয়াস করি, সারা জীবন ধরে হিংটিং চট জপে চলেছি, উচ্চ আধ্যাত্মিক জীবনযাপন করে চলেছি, কোনো রকম অন্য কোনো কিছু করছি না, মন্দিরে বসে আমরা হোয়াটসঅ্যাপ দেখছি না, কোনো কিছু করছি না, শুধুমাত্র এক মনে ভগবানের লীলা চিন্তা করার চেষ্টা করে চলেছি, এক মনে দেখে চলেছি, তার কথা ভাবছি। কিন্তু সেই ভগবান কাকে যে কখন কৃপা করবেন, কাকে যে কখন তার কৃপা দৃষ্টিতে পূর্ণ করে দেবেন, কাকে কখন তার কৃপা স্নেহতে পূর্ণ করে দেবেন, স্নেহতে স্নাত করাবেন, কেউ জানতে পারি না। আমরা কত চেষ্টা করি, কিছুতেই হচ্ছে না। বলছেন এই কারণে তার কৃপা সবসময় প্রার্থনা করতে হয়, তার কাছে সবসময় এই প্রার্থনা করতে হয়, আমি যেন তোমার ভালোবাসার যোগ্য হয়ে উঠতে পারি, আমি যেন তোমাকে নিরন্তর প্রাণ মন সমস্ত উজাড় করে ভালোবাসতে পারি। এই ভালোবাসতে চাওয়াটা খুব ইম্পর্টেন্ট জিনিস, খুব গভীর, খুব একেবারে বর্ণময় জিনিস। তার কাছে তাকে যেন আমাদের ভালোবাসা পৌঁছয়, তাহলেই আমাদের জীবন সার্থক, কোনো কিচ্ছুর প্রয়োজন নেই। মা বলছিলেন না যে ব্রজের বালকরা তারা কি করে পেয়েছিল ঠাকুরকে, ভগবান কৃষ্ণকে কেমন করে পেয়েছিল, আয় রে নিয়ে রে খেয়ে রে, অর্থাৎ আপন করে নিয়ে। ভগবানকে যত আমরা আপন ভাবতে পারবো, আমাদের নিত্য জীবনের অঙ্গ ভাবতে পারবো, তত ভগবান আমাদের কাছের লোক হয়ে যাবেন। পুথিকার বলছেন যে এক তো হয়ে গেল, পারমিশন তো হয়ে গেল, কিন্তু শ্রীরামকৃষ্ণদেব যে যাবেন তার তো আসল পারমিশন দেবার মালিক হচ্ছেন চন্দ্রামণি দেবী, তিনি দক্ষিণেশ্বরে আছেন। তাকে রাজি করানোটা খুব কঠিন। কিরকম ভাবে তাকে রাজি করলেন পুথিকার লিখছেন, বুদ্ধিমান, ভীষণ বুদ্ধিমান, এমন ম্যানেজ মাস্টার খুঁজে পাওয়া ভীষণ কঠিন, এইরকম ম্যানেজ মাস্টার প্রায় খুঁজে পাওয়াই যাবে না। পুথিকার বলছেন যে ঠাকুর এবার গেলেন আই ঠাকুরানীর কাছে তীর্থ যাবেন যে তার প্রার্থনা করেন। গেলেন তিনি, কি বলছেন তিনি বলছেন, মা এই তীর্থে যাওয়া হবে, এই মথুর যাবে, জগদম্বা দাসী যাবে, এরা সব যাবে, তুমিও চলো না কেন আমাদের সঙ্গে তীর্থযাত্রা করতে? একবারে প্রথম প্রপোজাল, তুমিই চলো। মা বললেন সে কি কথা, আমি এই গঙ্গার তীরে যেতে পারবো না। বলছেন তখন মা বুঝে গেছেন যে গদাধর যাবে, আর তিনি যদি না যান তাহলে, তাকে যদি না নিয়ে যায় তাহলে গদাধরও যাওয়া হবে না। মায়েরা তো স্যাক্রিফাইস করতে এক্সপার্ট। তিনি বললেন বাবা তুমি যাও, তুমি তীর্থতে ঘুরে এসো, শুধু তাড়াতাড়ি ফিরে আসবে, তীর্থযাত্রা শেষ করে খুব তাড়াতাড়ি আমার কাছে ফিরে আসবে। দেখুন কি বুদ্ধিমান, এমন প্রপোজাল দিলেন যে প্রপোজাল মা যেটা রাখতে পারবেন না। 2 নম্বর হচ্ছে তার যাওয়াটা কনফার্ম হলেন, শুধু এবার বললেন তাড়াতাড়ি ফিরে এসো। এখন দিনকালের সময় তো জগদম্বা দাসী, মথুরানাথ আর শ্রীরামকৃষ্ণের হাতে, অতএব কোনটা তাদের কাছে অল্প তীর্থ, কোনটা অল্প দিন, কোনটা বেশি দিন, সেটা কেউ জানতে পারলেন। অতএব মায়ের কাছ থেকে তিনি তীর্থের পারমিশন নিলে রওনা দিলেন। এইমাত্র শ্রীরামকৃষ্ণ চন্দ্রামণি দেবীর অনুমতি পেলেন, মথুরানাথ সঙ্গে সঙ্গে সমস্ত ব্যবস্থা করতে থাকলেন। 1274 সালের মাঘ মাসের মধ্যভাগ, ইংরেজির 1868 সালের 27শে জানুয়ারি তারা রওনা দিয়েছিলেন। তারা রিজার্ভ করেছিলেন 2টো সেকেন্ড ক্লাস কম্পার্টমেন্ট আর 3টে থার্ড ক্লাস কম্পার্টমেন্ট। বুঝে দেখুন কত লোক গিয়েছিল।
এতজন মিলে যাত্রা শুরু করেছিল। তখনকার দিনে এরকম কম্পার্টমেন্ট রিজার্ভেশন পাওয়া যেত। আপনি মূল ট্রেনের সঙ্গে লাগিয়ে আপনি চলতে থাকলেন, যেখানে আপনার থামতে হবে রেল কোম্পানিকে বলে দেওয়া আছে, সেইখানে আপনার কম্পার্টমেন্টটা কেটে দিয়ে রেল বেরিয়ে যাবে, ট্রেন বেরিয়ে যাবে। আপনারা সেইখানে থাকলেন, পরের ট্রেন যখন আসবে তখন সে আবার আপনাকে জুড়ে পরের ডেস্টিনেশনে নিয়ে যাবে। খুব কয়েক বছর আগেও, খুব বেশি দিন নয়, বছর 30 আগেও এই কুন্ডু স্পেশালে এরকমভাবে যাত্রা করা যেত। এখন আর সেরকমভাবে যাত্রা করা যায় না, যাত্রা করার প্রয়োজন নেই, কারণ এখন যাত্রা অনেক কম সময় লাগে, দ্রুত ট্রেনে যাতায়াত করেন। আমরা তো সেদিনকে আসছিলাম বন্দে ভারত, মাত্র 1.5 ঘন্টায় আসা যায় দুর্গাপুর থেকে কলকাতা। তাই 35 মিনিট একটু লেট হয়েছে, সেই পাটনা থেকে লেট করতে করতে আসছে, সেই লেট আর ম্যানেজ করা গেল না, 35 মিনিট হলো। প্রত্যেকে ট্রেনের মধ্যে যারা বসে আছেন বিরক্ত। আর আমি মনে মনে ভাবছি, যেদিন ব্ল্যাক ডায়মন্ডে যাই সেদিনকে তো একেবারে অগ্নিবীণা বা ব্ল্যাক ডায়মন্ড একবারে বলতে হবে না 20-22 মিনিট লেট, এটা ন্যাচারাল, তখন কিন্তু গায়ে লাগে না। অথচ সবাই বলছেন এত বেশি দামের টিকিট দিয়ে কেন 35 মিনিট লেটে আমরা হাওড়া স্টেশনে ঢুকবো। এটা সবসময় অকুপাইড করিয়ে রেখেছে, খাবার দাবার আইসক্রিম সব দিয়ে অকুপাইড করিয়ে রেখেছে। তথাপি বিরক্তি আমাদের খুব। তখনকার দিনের কথা ভাবুন, সেই ট্রেন চলেছে 3টে 2টো 5টা কম্পার্টমেন্ট, সেকেন্ড ক্লাসের যে কম্পার্টমেন্ট, সেখানে জগদম্বা দাসী, শ্রীরামকৃষ্ণদেব, মথুরানাথ, হৃদয়রাম এবং অন্যান্য ব্রাহ্মণেরা চললেন, এবং দাস দাসী সবাই তারা চললেন। আরেক বাকি যে 3টে কম্পার্টমেন্ট ভর্তি ভর্তি জিনিসপত্র, 2টি শয্যা ব্যবহার করা আছে, একটা তালবস্য আর একটা হচ্ছে দন্তস্য। তালবস্য মানে বিছানাপাতি, আর শয্যা মানে এখানে আর যা যা লাগবে, খাবার দাবারের প্লেট, এই সমস্ত জিনিসপত্র, তার অন্যান্য যা যা লাগবে সেইগুলি সব কিছু নিয়ে তারা রওনা দিলেন। পুথিকার বলছেন তারা আস্তে আস্তে দেওঘরের কাছে এসে এক জায়গায় থামলেন। দেখছেন ঠাকুর নেমে, সেই যে লোকজন আছেন পাতার কুটিরে, এই শ্রীরামকৃষ্ণের সময় না, এখনো তাই। আমরা যেখানে থাকি তার পেছনে শালতোরা বলে একটা জায়গা আছে, সেখানেও একই জিনিস, মাটির ঘর, মাটির মেঝে, বাঁশ দিয়ে দেওয়াল তৈরি করা, আর খুব তাল পাতা পাওয়া যায় আমাদের ওখানে। ভীষণ বাজ পড়ে তো, তাল হচ্ছে বজ্র নিরোধক, তা সেই তাল পাতা থেকে শুকিয়ে তার দিয়ে টানা টানা করে দড়ি দিয়ে মেতে ঘরের দেওয়াল। এই এখন যে শ্রীয়ের যুগ হয়েছে, তাতে যে কি একটা কুশ্রী ছবি, এই যদি আপনারা দেখেন লজ্জায় আপনাদের মাথা নিচু হয়ে যাবে। মজারও নয়, হাসিরও নয়, খুব গভীর কথা, খুব গভীর বেদনার কথা। আমরা সেই রাস্তাগুলো দিয়ে যাই, শালতোরার রাস্তায় নেমে আমরা গিয়েছি, এই কতগুলো বাড়ি তৈরি, 8খানা বাড়ি তৈরি করে, বাড়ির চাল তৈরি করে দেওয়া হবে। কি করে সেই মানুষজনগুলো বছরের পর বছর সেইখানে আছে, কিভাবে ছিল, আমরা সেটাই নিজেরা বুঝতে পারি না। শ্রীরামকৃষ্ণ গেছেন, দেখছেন এত পাতলা দেওয়াল, হাওয়াতে সেই দেওয়ালের গিয়ে দুলছে, আর কাপড় চোপড় এত কম, মানে ছিঁড়ে গেছে, আর গাঁট বেঁধে পড়তে পড়তে আর লজ্জাস্বরূপ রাখা যাচ্ছে। 2 হাত তুলে জগদম্বার কাছে তিনি ক্রন্দন করছেন, কেউ তোমার ইয়েতে এত ভালো আছে, কেউ দুধ ভাত খাচ্ছে আর কারুর একবেলাও খাবার জুটছে না। এ তোমার কেমনতর বিচার, তুমি কেমনতর মা, তুমি জগদেশ্বরী, তুমি বিশ্বেশ্বরী, তোমার এ কেমনতর বিচার। এরকম ভাবনা তো তোমার হওয়া উচিত নয়, কেন তোমার এইরকম বিচার। তিনি কাঁদছেন আর বলছেন। পুথিকার অবশেষে ধীরে ধীরে বলতে আরম্ভ করলেন। তিনি মথুরকে বললেন, এই লোকগুলো খুব গরিব, তুমি এদের কিছু খাবার বন্দোবস্ত করো, তোমাকে এদের জন্য খাবারের বন্দোবস্ত করতেই হবে। মথুর বলল, তুমি তো রোজগার করো না, দুঃখীর প্রতি, কাঙালিদের প্রতি দুঃখ হবে, এ তো খুব ভালো কথা, তাতে কোনো ক্ষতি নেই। তুমি তো রোজগার করো না, জানো না তো রোজগার করতে কত কষ্ট হয়, এই তীর্থে এত কষ্ট, এত পয়সা খরচা হচ্ছে, কি করে দেব? আমরা হলে চুপচাপ থেকে যেতাম, স্পন্সার আমাদের নিয়ে যাবে না, আমাদের দুঃখ হতো, সেই কারণে আমরা চুপচাপই থেকে যেতাম, এসে থাকার মানুষ নয়। ইনি বলছেন, তোর শালা কাশি নাহি যাব, আমি তোর কাশিতে যাবই না, এইখানে অনাথ দুঃখীদের পাশে থেকে এদেরই মতো জীবন যাপন করব। মথুর দেখলেন প্রমাদ এসে উপস্থিত, তখন তিনি পত্র লিখলেন, চিঠি লিখলেন দক্ষিণ যানবাজারে, আর বস্তা বস্তা কাপড় চোপড় এলো। 7 দিন ধরে চব্যচস্য লেজ্জপেয় পান করে, এক মাথা তেল আর একটি নববস্ত্র দিয়ে তাদের সেই দান শেষ হলো। তারা রওনা দিলেন দক্ষিণে কাশীর উদ্দেশ্যে।
দেখুন, এইখানে সবসময় মথুরানাথ শ্রীরামকৃষ্ণ যা বলতেন সেই আদেশ অক্ষরে অক্ষরে পালন করতেন। এইবারে একটু ভুল হয়ে গেল, মথুরানাথ কিছুতেই তার আদেশ পালন করতে রাজি হলেন না, কিন্তু যখন ঠাকুর বেঁকে বসলেন তখন সেই আদেশ তিনি পালন করলেন। এক অদ্ভুত লীলার আর একটি ছবি, শ্রীরামকৃষ্ণের যে অনাথ স্মরণ ছবি, এই ছবিটি যদি এই ঘটনাটা না ঘটতো তাহলে আমরা কিছুতেই বুঝে উঠতে পারতাম না। তিনি অনাথ স্মরণ, তিনি পতিত পাবন, তিনি দুঃখের ত্রাতা, এই যে নানা বিশেষণে আমরা তাকে ভূষিত করি, আদতে তিনি সত্যি সত্যি এই বিশেষণ, এই ভূষণগুলোর পাবার যোগ্য কিনা তিনি যেন নিজেই তার পরীক্ষা আমাদের সামনে দিয়ে গেলেন। আমরা যারা তার ইয়েতে আছি, আমরা সব সময় সেই ভাবনা চিন্তাতে রয়েছি। শ্রীরামকৃষ্ণ আমাদের সামনে পরীক্ষা দিয়ে নিজে প্রমাণ করে গেলেন যে তিনি সেই দুঃখী অনাথের স্মরণ। আজ এই পর্যন্ত। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী। জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।